যে বাড়ির মেয়ে ধর্ষিত হয় সে বাড়ির মহিলারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়। একবার জিজ্ঞাসা করুন সেই বাড়ির সদস্যকে কি মত লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদের। লক্ষ্মীর ভান্ডারের থেকে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো আইনের শাসন। কারণ আপনি লক্ষ্মীর ভান্ডারের অনুদান নিয়ে বাড়ি গিয়ে সেই অনুদান যদি কাজে না লাগাতে পারেন, যদি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আপনার বাড়ির মহিলার সম্মানহানি করে, আপনার বাড়ির ছেলে কাজ না পায়, যদি রাস্তায় চলার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন, তাহলে সেই অনুদান দিয়ে লাভটা কি? আপনি প্রতি মাসে যে টাকাটা লক্ষ্মীর ভান্ডার থেকে পান তার বেশি টাকা যদি আপনাকে বাড়ি বা বাড়ির প্রাচীর তুলতে গিয়ে পাড়ার তৃণমূলের দাদাদের কাটমানি দিতে হয়, তাহলে কি লাভ সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে? বিগত 10 বছরে প্রচুর মানুষ নিজের বাড়ি নির্মাণের কাজ করেছেন এবং আমি নিশ্চিত প্রত্যেকেই ভালো টাকা তৃণমূলকে কাটমানি দিয়েছেন। না হলে সিন্ডিকেট থেকে বালি সিমেন্ট পাথর নিতে হবে এই শর্তেই নিজের বাড়ি অথবা বাড়ির প্রাচীর তৈরি করার অনুমতি পেয়েছেন। এই কাটমানির দৌড়াতে আপনার কত টাকা গেল আর লক্ষ্মীর ভান্ডারেই বা কত টাকা আসলো সেটা কখনো হিসেব করে দেখেছেন? মনে হয় রাখেন। যদি না দেখে থাকেন তাহলে হিসেবটা করে দেখুন, মাথায় হাত পড়ে যাবে। শুধু একটা কথাই বলবো, ভোট দেওয়ার আগে 100 নয় 1000 বার চিন্তা করুন, তারপর ভোট দিন। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ব্যারিস্টার শ্রী কবির শঙ্কর বোস স্বচ্ছ ভাবমূর্তির একজন রাজনীতিবিদ, তাই ওনাকে আশীর্বাদ দিন আপনারা এবং শ্রীরামপুর লোকসভাকে অন্ধকার মুক্ত করুন। লোকাল তৃণমূলের দাদাদের অত্যাচার থেকে, সিন্ডিকেট থেকে মুক্তি পেতে বিজেপিকে নির্বাচন করুন।